প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের নিশ্চয়তা এখনও পাওয়া যায়নি। স্বাক্ষর করা হয়েছে, এনসিপি বাদ দিয়ে বাকি দলগুলো স্বাক্ষর করেছে, এটি একটি পুরনো খবর এখন। তো যখন এই আলোচনা উচ্চ পর্যায়ে চলছে এবং চূড়ান্ত আলোচনা হচ্ছে, বাস্তবায়ন আদেশ জারি করা হবে এবং আদেশের খসড়া বোধে তৈরি হয়ে গেছে, ঠিক সেই মুহূর্তে গণভোট নিয়েও কথা চলতে পারে, কারণ গণভোটের বিষয়টিও কিন্তু বেশ আলোচনায় আছে। আর গণভোট নিয়ে প্রথমে অনিশ্চয়তা ছিল, কারণ বিএনপি উল্লেখ করেছিল তারা গণভোট চায় না। এটি কিছুদিন আগের কথা, বাট পরবর্তীতে তারা রাজি হয়েছে, কারণ সবগুলো দল গণভোট চাইছিল। তো তাদের আর কোনো উপায় ছিল না রাজি না হয়ে, তারা রাজি হয়েছে, তারাও চায় গণভোট। তাহলে গণভোট সবাই চায়, এই বিষয়ে একটি কনসেনসাস বা ঐকমত্য হয়েছে। কিন্তু কখন চায় বা কিভাবে চায় এটি নিয়ে কিন্তু কোনো ঐকমত্য হয়নি, এখানেও মতদ্বৈততা আছে। বিএনপি একই দিনে জাতীয় সংসদ নির্বাচন যে দিনটিতে হবে একই দিনে গণভোট চাইছে, সুস্পষ্ট বার্তা তারা দিয়েছে, বা বরাবরই তারা এটাই বলেছে। অন্যদিকে জামায়াতে ইসলামী চেয়েছে আলাদা একটি সময়ে, জাতীয় সংসদ নির্বাচনের আগে আগামী নভেম্বরে কোনো একটি সময়ে তারা গণভোট চাইছে এবং তারা এই ব্যাপারে অনড়। এবং কেন তারা জাতীয় সংসদ নির্বাচনের আগে স্বতন্ত্র একটি ডেটে এই গণভোট চাইছে তারা ব্যাখ্যা করেছে, এবং তাদের সেই ব্যাখ্যাটি এরকম যে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো যেহেতু বিষয়টি গুরুত্বপূর্ণ, তাই আলাদাভাবে এটিকে গুরুত্ব দিতে হবে। আর আলাদাভাবে গুরুত্ব দিয়ে দেখলে জাতীয় সংসদের নির্বাচনের সঙ্গে এটিকে মেলাবার দরকার নেই, আলাদা একটি ডেটই হতে পারে। যুক্তিগুলোর মধ্যে এটি একটি। আচ্ছা, আরেকটি যুক্তি হলো, যদি কোথাও একই দিনে যেহেতু নির্বাচন হবে, জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট, গ্রামের ভোটারদের কথা বলা হয়েছে যে গ্রামের ভোটাররা কখনো কখনো বিভ্রান্ত হতে পারে, কারণ তারা এক্সাইটেড থাকবেন তাদের পছন্দের মার্কারকে ভোট দেওয়ার জন্য। মার্কার লোকটিকে অনেক সময় আমরা খেয়াল রাখি না, বাট মার্কা আমাদের মনে থাকে। তো মার্কা তাদের মাথায় থাকবে, বা প্রতীক, দলীয় প্রতীক, সেই প্রতীকের বিষয়ে তাদের খেয়াল থাকবে। এমনও হতে পারে হ্যাঁ না ভোট দেওয়াটা বাদ পড়ে যাবে, অর্থাৎ গণভোটের যে হ্যাঁ এবং না বিষয়টি, এই প্রস্তাবগুলোতে আমি রাজি এবং রাজি না, হ্যাঁ এবং না এভাবেই তো হবে। তো সেই কথা তাদের মনে থাকবে না। অনেক সময় তারা এক্সাইটেড হয়ে শুধু দলীয় প্রার্থীকে ভোট দিয়ে তারা বেরিয়ে যাবেন, হ্যাঁ না ভোট তাদের দেয়া নাও হতে পারে। এইটিও একটি কারণ বলা হয়েছে। আরও বলা হয়েছে কোনো কেন্দ্রে ব্যালট বাক্স দখল হয়ে গেল, যেমনটি আগে হয়েছে, তাই আগের সেই শঙ্কা থেকে তারা এই কথা বলেছেন। জামায়াতের নেতৃবৃন্দ, বিশেষভাবে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, গত 13 অক্টোবর সর্বশেষ বোধে তিনি সিইসিতে কথা বলছিলেন, সিইসির সঙ্গে এইসব বিষয় নিয়ে, এবং তিনি সেখানে সুস্পষ্ট করেছিলেন বিষয়গুলো। যেই কারণগুলো বলছি এগুলি তিনি মেনশন করেছিলেন, যে ভোট কেন্দ্রে মারামারি লেগে গেল, ব্যালট বাক্স দখল হয়ে গেল, তো তখন তো সবই গেল, জাতীয় নির্বাচনের ভোটও গেল, গণভোটও গেল, সেই দখলকৃত ব্যালট বাক্সের সঙ্গে আম ছাড়া সব গেল, বোঝা গেল না আর বিষয়টি কী হলো। তো এইটিও একটি কারণ। আর ভোটাররা প্রার্থীর প্রতীকে ভোট দিয়ে আবার গণভোটের বিষয়টি ঠিকঠাক বুঝে ওঠা, এমনও একটি বক্তব্য তিনি তার কোনো একটি বক্তব্যে বলেছেন, সেটিও তাদের জন্য প্রবলেমেটিক হতে পারে। তো মোটামুটি এই আপত্তিগুলো বা এই শর্তগুলো তারা দিয়েছেন যে এই কারণে নভেম্বরেই হতে হবে, নির্বাচনের আগে হতে হবে গণভোট, এবং জামাত এই বিষয়ে অনড়। আর বিএনপি, তারাও তাদের মতামতে অনড়। তারা যা বলেছেন যে আমরা একই দিনে চাইছি, এবং তারা এখানে বড় হিসেবে দেখিয়েছেন খরচের বিষয়টি, যে অনেক টাকা খরচ হয়ে যাবে, অহেতুক এত খরচের দরকার কি, একই দিনেই তো হতে পারে। এটি হলো বিএনপির যুক্তি। তো এখন আসলে খরচের বিষয়টি কি? সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে খরচের ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছিল, তো তিনি বলেছিলেন এটি বড় কোনো খরচ না, আগেও হয়েছে, ব্যালট পেপারের খরচ, যাতায়াতের খরচ, এরকম কিছু খুচরা কথাবার্তা তিনি বলেছেন, খরচ তেমন বাড়বে না এরকম বলেছেন। কিন্তু আসলে দেখা গেল বিষয়টি এরকম না, আসলেই খরচ বাড়বে এবং বড় অঙ্কের টাকা সেটি। তো খরচের বিষয়টি নিয়ে একটু কথা বলবো। আর বাকিগুলো তো বললাম এবং আপনারাও জানেন ইতিমধ্যে, বিএনপি এবং জামায়াত কেন আগে চাইছে
দল দুটো কেন পরে চাইছে, তাদের যার যার কারণ আছে। এর বাইরে খরচের যে বিষয়টি, সেইটি নিয়ে একটু কথা বলবো। প্রিয় দর্শক, আপনাদের জানা আছে বাংলাদেশে ইতিমধ্যে 3টি গণভোট হয়েছে। এর মধ্যে একটি হয়েছে 1977-এ, তখন রাষ্ট্রপতি ছিলেন জিয়াউর রহমান। 77-এর 30 মে হয়েছে। তো তিনি রাষ্ট্রপতি হিসাবে তার প্রতি জনগণের আস্থা আছে কিনা সেইটি যাচাই করবার জন্য সেই হ্যাঁ না ভোট হয়েছিল। 77-এর 30 মে হয়েছিল সেইটি। আর সেখানে ভোটার সংখ্যা ছিল 1977-এ 3,83,00,000 রাফলি। আর সেই গণভোটে খরচ হয়েছিল 2,05,00,000 টাকা 77 সালে। আর 77-এর কথা বলছি। আর তার 4 বছর আগে বাংলাদেশে যে প্রথম জাতীয় সংসদ নির্বাচন হয় স্বাধীন বাংলাদেশে 1973-এ, অর্থাৎ জিয়াউর রহমানের 1977-এর 30 মে গণভোটের 4 বছর আগে যে জাতীয় সাধারণ নির্বাচনটি হয়েছিল 1973-এর 7 মার্চ হয়েছিল সেইটি, সেখানে ব্যয় হয়েছিল 2,96,00,000 টাকা। আচ্ছা, তো কেন সাধারণ নির্বাচনে কত খরচ হয়েছে এবং গণভোটে কত খরচ হয়েছে, এই দুটো বিষয় তুলনামূলক কেন বলছি সেটি একটু পরে আমরা মিলিয়ে দেখব। আচ্ছা, তাহলে এই ছিল প্রথম গণভোট। 3,83,00,000 ভোটারের জন্য 2,05,00,000 টাকা খরচ হয়েছিল জিয়াউর রহমানের সেই হ্যাঁ না ভোটে। আচ্ছা, তারপরের গণভোটটি ছিল দ্বিতীয় গণভোট। সেটি হয়েছিল তৎকালীন রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ। তারও তিনি রাষ্ট্রপতি হিসাবে থাকবেন কিনা পরবর্তী নির্বাচন পর্যন্ত এবং তার উপর জনগণের আস্থা আছে কিনা এই বিষয়ে সেই গণভোট হয়েছিল। আর সেটি হয়েছিল 85-র 21 মার্চ। আর দ্বিতীয় গণভোটে খরচ হয়েছিল 5,40,00,000 টাকা। 5,40,00,000। 7-8 বছর আগে, অর্থাৎ 77-এ, 85 থেকে 77 8 বছরের ব্যবধান। 8 বছরের ব্যবধানে খরচটি প্রায় 2.5 গুণ বেড়ে গিয়েছে। 2 কোটি ছিল জিয়াউর রহমানের আমলে, 2,05,00,000, আর এরশাদের সময় 8 বছরের ব্যবধানে সেটি হয়ে গেল 5,40,00,000 টাকা। আচ্ছা, সেটি অনেক টাকা সেই সময়। আচ্ছা, তাহলে 85-এর কথা বলছিলাম, এরশাদের 85-র 21 মার্চ সেটি হয়েছিল। আর 86-র 7 মে তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল 1 বছর পরে। আচ্ছা, সেখানে ব্যয় হয়েছিল 5,06,00,000 টাকা। তাহলে কাছাকাছি থাকছে, অর্থাৎ ভোটার সংখ্যা এবং ব্যয়টি দেখা গেছে কাছাকাছি থাকছে, এবং গণভোট এবং জাতীয় সংসদের ব্যয়ের পরিমাণটা কাছাকাছি থাকছে, পার্থক্য হচ্ছে না বেশি। আচ্ছা, তারপরে আসি তৃতীয় গণভোটের বিষয়ে। 1991-তে যেটি হয়েছিল, বেগম খালেদা জিয়া, বিএনপি তখন ক্ষমতায় ছিল, খালেদা জিয়ার সরকার। তখন 91 27 ফেব্রুয়ারি সে নির্বাচনে বিএনপি সরকার গঠন করে। আর 6 মাস পরে গণভোট হয়। 91 6 মাস পরে সেখানে ভোটার ছিলেন 6,21,00,000। সেই 91-এর গণভোটের কথা বলছি। 91-এর 15ই সেপ্টেম্বর সেই গণভোট হয়েছিল, তৃতীয় গণভোট। আচ্ছা, আর আনফর্চুনেটলি ইসি বা ইলেকশন কমিশনের কাছে এই খরচের ডাটাটি নেই। ছিল, হয়তো তারা হারিয়ে ফেলেছে, তাদের কালেকশনে নেই, এটি তারা দিতে পারে না। ফলে অনুমান করা হচ্ছে যেহেতু 6,21,00,000 ভোটার ছিলেন সেই তৃতীয় গণভোটে, আগের গণভোটগুলোর সঙ্গে মিলিয়ে দেখলে একটি ফিগার আমরা পেতে পারি 6.5 কোটি, 6 কোটি থেকে 6.5 কোটি টাকা হয়তো খরচ হয়ে থাকবে সেই গণভোটের জন্য। 1991 তৃতীয় গণভোটের কথা বলছি। তো এই আন্দাজের উপর ভিত্তি করে তাহলে এখন যদি একটি গণভোট হয় তখন কি খরচ হতে পারে। আর তার আগে বলে নেওয়া ভালো, আমাদের সর্বশেষ যে জাতীয় নির্বাচন হয়েছে সেটি হয়েছে 24-এর 7 জানুয়ারি 2024-এ, আমির নির্বাচন হাসিনার আওয়ামী লীগের। তো সেখানে এটি ছিল দ্বাদশ সংসদ নির্বাচন। আর এই নির্বাচনে ব্যয় হয়েছিল প্রায় 2,000 কোটি টাকা। বেশি দিন আগের কথা না, 2024-এর 7 জানুয়ারি, 1.5 বছর হয়েছে। 2,000 কোটি টাকা প্রায় খরচ হয়েছিল জাতীয় নির্বাচনটি। তো নির্বাচন আমির হলেও আয়োজন তো ঠিকই ছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মোবিলাইজ করতে হয়েছে, তাদের ট্রান্সপোর্টেশনের ব্যাপার ছিল, নির্বাচন প্রশিক্ষণ ছিল, ব্যালট বাক্স, ভোটার, সব কিছু মিলিয়ে বিশাল খরচ, 2,000 কোটি টাকার মতো খরচ হয়েছিল। তো এখন
নির্বাচন সংস্কার বিষয়ক যে কমিশন কাজ করছে, ক্রিয়াশীল আছে, সেই কমিশনের একজন সদস্য জেসমিন টুলি, যিনি কিনা 1985 এবং 1991 গণভোট পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন। জেসমিন টুলি তিনি কিছু তথ্য দিয়েছেন এই অঙ্কগুলোর সঙ্গে মিলিয়ে, আগের এই জাতীয় নির্বাচনের খরচ এবং গণভোটের খরচ এবং দুটোর মধ্যে সিমিলারিটি ভোটার সংখ্যার সঙ্গে মিলিয়ে এই হিসেবগুলোর নিরিখে তিনি একটি হিসেব দিয়েছেন। তো তার সেই হিসেবটি bdnews24.com কয়েকদিন আগে একটি প্রতিবেদন তৈরি করেছে। সেই প্রতিবেদনে তার সঙ্গে জেসমিন টুলির সঙ্গে কথা বলেছেন। তো তিনি কিছু তথ্য দিয়েছেন। তার তথ্যের আলোকে দেখা গেল, যদি ফেব্রুয়ারির আগে নভেম্বরে বা কখনো নির্বাচন হতে হয়, গণভোট হতে হয়, তাহলে সেখানে খরচ হবে প্রায় 2000 কোটি টাকা। কারণ সর্বশেষ জাতীয় নির্বাচনে 24-এর 7 জানুয়ারি 2000 কোটি টাকার কাছাকাছি খরচ হয়েছে। আর ইতিমধ্যে ইলেকশন কমিশনকে এর চাইতে বেশি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে আসছে নির্বাচনটি, আপকামিং নির্বাচনটি পরিচালনা করবার জন্য। তার মানে এই পরিমাণ খরচ হবে মূল নির্বাচনে, জাতীয় সংসদ নির্বাচনে। আর যেহেতু সব কিছু একই থাকছে এবং গণভোট এবং মূল নির্বাচনের খরচ একই রকম থাকছে, তাহলে ধারণা করা যায় যে নভেম্বরে যদি জামায়াতের কথা মতো গণভোটটি হয়, তাহলে সেখানে 2000 কোটি টাকা বা তার চাইতে কিছুটা বেশি খরচ হবে গণভোটের জন্য। তারপর আবার আলাদা করে ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচন হবার কথা, জাতীয় সংসদ নির্বাচন, সেখানে আবার 2000 কোটি টাকার উপরে খরচ হবে। তার মানে এই খরচটি ব্যাক টু ব্যাক হচ্ছে, একটার পর একটা ধারাবাহিকভাবে হচ্ছে। আচ্ছা, তাহলে আসলে যেটি আমরা ভাবছিলাম বা কেউ কেউ ভেবেছেন যে গণভোটে আর কি খরচ হবে, আসলে পার্থক্য নেই কিছু। কারণ একই, কারণ গণভোটও ব্যালট পেপার লাগবে, ব্যালট পেপার ছাপাতে হয়, ব্যালট পেপার লাগবে, কালি লাগবে, ব্যালট বক্স লাগবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষকে নিয়োজিত করতে হবে, যত রকমের ফর্মালিটিস আছে সব লাগবে। জাতীয় সংসদ নির্বাচনে যা যা করতে হয়, প্রশিক্ষণ দিতে হবে ইলেকশন কমিশনের কর্মকর্তাদের, তারা আবার প্রশিক্ষণ দেবেন অন্যদের যারা নির্বাচনী কাজের সঙ্গে যুক্ত থাকবেন, পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার। তো এই সব কিছু মিলিয়ে খরচটি কিন্তু একই। গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচনের খরচ একেবারে কাছাকাছি, এটি দেখা গেল এখন অঙ্কে, পরিসংখ্যানে। ফলে এখন এটি একটি বিরাট প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে এত বড় খরচ রাষ্ট্র এই মুহূর্তে করতে চাচ্ছে কিনা, করতে পারবে কিনা, সক্ষমতা আছে কিনা সরকারের, এই বিষয়টিও ভাববার আসলে। আর যদি একই ডেটে হয়, কি কি অসুবিধা হতে পারে? সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের যেসব সমস্যাগুলোর কথা বলেছিলেন, যে যদি মারামারি হয়, ইলেকশন রিগিং হয়, ভোট কেন্দ্র দখল হয়, তো সেটা যদি হয় তাহলে সেটা তো গণভোটেও হতে পারে, জাতীয় নির্বাচনও হতে পারে, গণভোটেও হতে পারে। আর এরকম কিছু হলে দেশের পরিস্থিতি তো স্বাভাবিক থাকবে না। আর দেশের পরিস্থিতি স্বাভাবিক না থাকলে গণভোট নিয়ে কি পাওয়া গেল কি পাওয়া গেল না সেটিও তো বিবেচ্য হবে না তখন। তো সরকার যেহেতু আরপিওতে, যেটি আমরা গণপ্রতিনিধিত্ব আদেশ বলছি, সেখানে সংশোধনী এনেছে এবং সেখানে সশস্ত্র বাহিনীকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকায় দেখতে চাচ্ছে সরকার, এবং সেভাবেই করা হয়েছে। তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসাবে গণ্য হবেন, সশস্ত্র বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, সঙ্গে পুলিশ থাকছে, বিজিবি থাকছে, অর্থাৎ সিকিউরিটির যত রকমের ব্যবস্থা আছে সব সরকার করছে। আর রাজনৈতিক দলগুলো শক্তিশালী, এমন কেউ নেই এখন, এটি হাসিনার আমল না যে পিটিয়ে সবাইকে বাইরে রাখবে নির্বাচন কেন্দ্রে, এমন কেউ নেই, কোনো দল একক বা একচ্ছত্র ক্ষমতা লাঠি শক্তি নিয়ে মাঠে নেই, কেউ নেই, এরকম থাকতেই পারে না। তো সব কিছু মিলিয়ে একই ডেটেও হতে পারে নির্বাচনটি, তাতে করে রাষ্ট্রের 2-2.5 হাজার কোটি টাকা বেঁচে যাবে। আর খুব বেশি সময় যে আমাদের হাতে আছে তাও নেই, গণভোটের জন্য প্রস্তুত করতে হবে জাতিকে, এটি প্রচারণা চালাতে হবে, সেইটি করতে, সব কিছু করতে বেশ সময় লাগবে, অন্তত মাসখানেক লেগে যাবে। এরপর আবার ওই নির্বাচনের, মূল নির্বাচনের সময় এসে যাবে। তো সব কিছু মিলিয়ে সময়টি অনুকূলে না। তাই সরকারের তরফ থেকে কী সিদ্ধান্ত আসছে, সরকারের হয়তো আবার বসতে হবে জামায়াত ইসলামের নেতৃবৃন্দের সঙ্গে, তাদেরকে কনভিন্স করবার জন্য, অথবা তারাই বাস্তবতাটি রিয়েলাইজ করবেন বলে মনে হচ্ছে। তো সেই পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আর আমরা খুব তাড়াতাড়ি মনে হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ পেয়ে যাব।
তো সেইটির জন্য আমরা অপেক্ষা করছি মেন ওয়াইল। তো ধন্যবাদ প্রিয় দর্শক, ভালো থাকবেন, আবার কথা হবে।